রাজধানীর বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, একটানা বৃষ্টিতে তো সকালে বেশ জলাবদ্ধতা ছিল, তো আপনি রাজধানীর কোথায় এখন রয়েছেন আর সেখানে চিত্রটা কেমন দেখছেন? নগরবাসী কতটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে এবং কি বলছেন তারা? ধন্যবাদ সারা। এখন বৃষ্টি থেমেছে, কিন্তু রাজধানীবাসীর সাময়িকভাবে ভোগান্তিও কমেছে। আমি এখন আছি হাতির ঝিলে, এবং হাতির ঝিলের যে চিত্র দেখতে পাচ্ছেন, যে সকাল থেকে যে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর যদি বলি, যে প্রত্যেকবার বৃষ্টি হওয়ার পর যেরকম আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন মূল সড়কে যেমন জলাবদ্ধতা তৈরি হয়, তা কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরে দেখেছি যে এবার সে জলাবদ্ধতা তৈরি হয়নি। তবে মূল সড়কের বাহিরে যে বিভিন্ন গলিতে বা বিভিন্ন গলিগুলোতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং সেই জলাবদ্ধতার কারণে যে ধরনের রাজধানীবাসীর যে ধরনের আসলে ভোগান্তি হয়, আমরা দেখেছি যে সকাল থেকে বিশেষ করে কর্মজীবী মানুষেরা এবং এলাকার যারা স্থানীয়রা আছে, তারা এই জলাবদ্ধতাকে উপেক্ষা করে ভিজে ভিজে আসলে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। এবং এর বাইরে যদি বলি, যে বিশেষ করে আমরা দেখেছি যে নিম্ন আয়ের যে সকল মানুষেরা আছে, তারা কিন্তু তাদের ভোগান্তির যে চিত্র, সেটা আসলে বেশি। কারণ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে এই বৃষ্টির কারণে তাদের আয় রোজগারে প্রভাব পড়েছে, এবং অনেকে আসলে আয় রোজগার অনেকটা কম হয়েছে, এরকম অনেকে অভিযোগ করেছে। এবং জলাবদ্ধতার কারণে বিশেষ করে এলাকাবাসীর নানা ধরনের অভিযোগ যে আছে, যে ড্রেনেজ ব্যবস্থার যদি সংস্কার করা হয়, সেক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন এলাকায় যে কিছু বৃষ্টি হলে যে ধরনের জলাবদ্ধতা তৈরি হয়, সেই জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এবং তারা প্রশাসনের আসলে দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে এ ধরনের প্রশাসন সিটি কর্পোরেশন থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে এ ধরনের জলাবদ্ধতা কমানো হয়। এবং এর বাইরে যদি বলি, যে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জেনেছি, যে এ ধরনের আজকের যে বৃষ্টি থেমে গেলেও এই বৃষ্টি আসলে আগামী 4 দিন অর্থাৎ 96 ঘন্টা এই বৃষ্টি থেমে থেমে আরও বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে রাজধানীবাসীর আরও কিছুদিন আসলে রাজধানীবাসীর ভোগান্তি পোহাতে হতে পারে। এই ছিল রাজধানীর হাতের জেল থেকে আমার কাছে সর্বশেষ সারা। শাহরিয়ার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বৃষ্টি আবহাওয়া পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।